আহ, অনেকগুলো মেডেল, প্রতিটা মেডেলের প্রাপ্তি দৌড় থেকে, ম্যারাথন থেকে। হ্যাঁ, সম্ভবত অলমোস্ট 70+ মেডেল টিল নাও আমার হাতে। তো আসলে সব কিছুই, প্রতিটা মেডেলই আমার কাছে স্পেশাল, কারণ প্রতিটা মেডেলের পেছনে কিছু কষ্ট রয়েছে, কিছু সময় রয়েছে, কিছু অর্থ রয়েছে। প্রতিটা এই তিনটা আইটেম, এই তিনটা জিনিস, সময়, অর্থ, মেধা, আর সব কিছুর বিনিময়ে মেডেল। এই মেডেলটা প্রতিটা স্মারক, প্রতিটা ইভেন্টের জন্য স্মারক। আমি যখন প্রথমে শুরু করি ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন দিয়ে, তো ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন আমি দুবার দিয়েছিলাম, যেটা 300 ফিটে হয়, যেটা অর্গানাইজ করে বাংলাদেশ সেনাবাহিনী। আমার একদম সর্বপ্রথম যে মেডেলটা পাওয়া, সর্বপ্রথম যেটা দিয়ে শুরু করা, ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন, এই মেডেলটা দিয়ে আমার প্রথম শুরু করা, প্রথম যাত্রা শুরু। এবং আমি প্রথমে শুরুই করেছিলাম 21 কিলোমিটার দিয়ে। অবস্থা হলো সত্য যে 21 কিলোমিটার, এর আগে আমি টুকটাক করে আমার এক্সারসাইজ করতাম, এর পাশাপাশি সকালে রান করতাম যে, এবং আমার কাছে স্পেশাল, আমি এইটা একটা মেডেলের কথা বললাম। আরেকটা যেটা 2025 সালে আমি ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথনে আমি আরেকটা মেডেল আমি হাতে পেয়েছিলাম। ঠিক এই আরেকটা মেডেল, এটাও ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন, এটাও অর্গানাইজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী 300 ফিটে। 300 ফিটে একমাত্র ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন ছাড়া আর কোনো ইভেন্ট 300 ফিটে হয় না। তো এটাও 21 কিলোমিটারের জন্য আমি রান করেছিলাম, এটাও আমার কাছে স্পেশাল একটা মেডেল। এরপরে আসলে কোনটা রেখে কোনটা বলবো, কারণ প্রতিটা ম্যারাথনে আমার কাছে স্পেশাল। আরেকটা হলো এলিট ম্যারাথন, যেটা আমি দিয়েছিলাম কক্সেস বাজারে। কক্সেস বাজার 21 কিলোমিটার ম্যারাথনের মধ্যে 16 কিলোমিটার আমরা রান করেছি বালির মধ্যে, আর বাকি 5 কিলোমিটার আমরা রান করেছি মেরিন ড্রাইভে, টোটাল 21 কিলোমিটার। এবং এইটার জার্নিটাও ছিল অসম্ভব রকম ভালো, দারুণ। সম্ভবত 2024 সালে আমি এই ইভেন্টটা দিয়েছিলাম, তার মানে এটাও আমার কাছে একটা স্পেশাল মেডেলগুলোর মধ্যে এটা একটা। এরপরে এরপরে যদি আমি কথা বলি, ঢাকা 25K, ঢাকা 25K আমি একটা ইভেন্ট দিয়েছিলাম, এটাও চমৎকার একটা ইভেন্ট হয় ঢাকা 25K। এই ইভেন্টটাও আমি একটু দেখাই। ঢাকা 25K, এই মেডেলটা চমৎকার একটা মেডেল, ঢাকা 25K। এবং ওদের অর্গানাইজিং সব কিছু মিলে সত্যি দারুণ। হ্যাঁ, ঢাকা 25K। এর পাশাপাশি আমি আরেকটা মেডেল দেখাই, আমি সিলেটে দিয়েছিলাম 30 কিলোমিটার। 30 কিলোমিটারের যে ইভেন্টটা সিলেটে যেটা দিলাম, সিলেটে যেটা 30 কিলোমিটার যে ইভেন্টটা দিলাম, এটা, হ্যাঁ, এটা সিলেটের ঐতিহ্যকে ধারণ করে, সিলেটের ঐতিহ্যকে ধারণ করে এই মেডেলটা। সত্যি দারুণ। আসলে প্রতিটা মেডেলের স্পেশালিটি রয়েছে, প্রতিটা মেডেলের আলাদা একটা স্বাতন্ত্র্য রয়েছে। হ্যাঁ, এটাতে আমি সিলেটের পুরো ঐতিহ্যটাই এখানে তুলে ধরা হয়েছে। এটা সিলেটের দোলদলি টি গার্ডেনে এই ইভেন্টটা আমরা দিয়েছিলাম 30 কিলোমিটার, এটা ইভেন্ট ছিল চা বাগানের মধ্যে। বাট এই ইভেন্টটা আমার কাছে একটু স্পেশাল ছিল, কারণ ওই দিন সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে আমরা রান শুরু করেছিলাম। এবং দলদলি টি গার্ডেনটা সত্যি দারুণ একটা জায়গা। আমরা সম্ভবত 30 কিলোমিটারের জায়গায় আমি সম্ভবত 40.5 আমি এটা রান করেছি, কারণ কিছু টাইমিংয়ের কিছু ডেস্টিনেশনে ভুলের কারণে এটা আমি সহ অনেকে আমি দেখেছি যে কারো এক্সাক্ট, আমাদের বন্ধু যারা আমরা ঢাকা থেকে গিয়েছি বা আরও পরিচিত কিছু আমি দেখলাম যারা রান করেছে অ্যাথলেট, ওরা 30 কিলো জায়গায় 35 কিলো, 36 কিলো, 38 কিলো রান করেছে। এর পাশাপাশি আরেকটা দেখাই, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের যে ইভেন্টটা বিও ম্যারাথন, হ্যাঁ, বিও ম্যারাথন, এটা জলসিঁড়িতে হয়ে থাকে। জলসিঁড়িতে আমি প্রায় 4-5টা ইভেন্ট আমি দিয়েছি জলসিঁড়িতে। জলসিঁড়ির এটা 21 কিলোমিটারের জন্য ইভেন্টটা আমরা দিয়েছিলাম, এটা দিয়েছিলাম 2024 সালে। তো জলসিঁড়ির এনভায়রনমেন্ট এবং রানের যে ট্র্যাক সব কিছু মিলে সত্যি দুর্দান্ত।
আহ, এটা এটা বাংলাদেশকে এটা ওরা থিম হিসাবে এটা ইউজ করেছে, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এর পাশাপাশি ঠিক জুলাইয়ের পরে জুলাই আগস্টকে কেন্দ্র করে এটা আবু সাইদকে উৎসর্গ করে ওরা একটা ইভেন্ট আয়োজন করেছে। সেটা হলো রংপুর ইউনিভার্সিটি, বেগম রোকেয়া ইউনিভার্সিটি, ওরা যে রানিং কমিউনিটি ওরা এটা আয়োজন করেছিল। এটা আমরা ভার্চুয়াল রান দিয়েছিলাম। মেডেলটা সত্যি সুন্দর। আবু সাইদ, যেটা জুলাই আগস্ট আন্দোলনে যিনি শহীদ হয়েছেন, তাকে উৎসর্গ করে এই মেডেলটা এটা করা হয়েছে। সত্যি দারুণ। আরেকটা মেডেল আমি একটু দেখাই। এটা হলো রান ফর প্যালেস্টাইন। হ্যাঁ, স্টেপ ফর জাস্টিস সেভ প্যালেস্টাইন। এটা প্যালেস্তাইনদের যখন গত বছর গণহত্যা চলছিল, ঠিক ওই সময় এই ইভেন্টটা আয়োজন করা হয়েছিল এবং এটা আমাদের একটা প্রতিবাদ ছিল ইসরায়েলের যে হত্যাযজ্ঞ, যে ওরা যেটা ঘটিয়েছে ফিলিস্তিনিদের উপর, সেটাকে কেন্দ্র করেই এই রানটা হয়েছে। এটা 5 কিলোমিটার রান ছিল। এটা আমরা ইভেন্টটা করেছিলাম এখন চন্দ্রিমা উদ্যানে, সেই ইভেন্টটা আমরা করেছিলাম। এটা আমার কাছে স্পেশাল ইভেন্টগুলোর মধ্যে একটা। তারপরে আমি আরেকটা দেখাই, সেটা হলো সবচাইতে আমি এখন পর্যন্ত যতগুলো ম্যারাথনে ইভেন্টে আমি অংশগ্রহণ করেছিলাম, তার মধ্যে এটা হলো ইউসিআর এর একটা স্পেশাল ইভেন্ট। হ্যাঁ, ইউসিআর এর সবচাইতে বড় যে মেডেল, আমি একটু মেডেলটা সাইজটা দেখাই। এই যে মেডেলের সাইজটা আমি দেখালাম। হ্যাঁ, আমরা এখন পর্যন্ত যতগুলো ম্যারাথনে অংশগ্রহণ করেছি, প্রতিটা ম্যারাথনের মধ্যে এইটা স্পেশাল। এই মেডেলটার সাইজটা বেশ বড়। 21 কিলোমিটার ইভেন্টের জন্য এটা আমরা রান করেছিলাম। এটাও আমার কাছে স্পেশাল একটা ইভেন্ট ছিল। এর পাশাপাশি আরেকটা আমি একটা ভার্চুয়াল রান করেছিলাম গত বছর। এটা হলো এই টাকাটা, অর্থটা ডোনেট করা হয়েছে। এটা হলো ক্যান্সার ডে উপলক্ষে এই ইভেন্টটা আমাদের করা হয়েছিল। ভার্চুয়াল একটা ইভেন্ট করেছিলাম 7.5 কিলোমিটার। এটা যারা ক্যান্সার আক্রান্ত পেশেন্ট রোগী, তাদের পেছনে তাদের চিকিৎসার জন্য এটার অর্থটা ব্যয় করা হয়েছিল। এটার জন্যই ক্যান্সারের জন্য এই ইভেন্টটা, ক্যান্সার ডে, আমরা এই ইভেন্টটা করেছিলাম। এটা ছিল গত বছর 4 ফেব্রুয়ারি ক্যান্সার ডে। আচ্ছা, আরেকটা দেখায় আমার কাছে, আরেকটা খুব স্পেশাল, সেটা হলো এই মেডেলটা আমরা করেছিলাম ইউসিআর এ একটা ইভেন্ট ছিল, সেটা ছিল সামার রান। এটা লেবার ডে। হ্যাঁ, লেবার ডে উপলক্ষে আমরা ইভেন্টটা করেছিলাম হাতির জিলে। চমৎকার এই মেডেলটা, সত্যি দারুণ। বাংলাদেশ পুলিশ আয়োজন করেছিল হাতির জিলে একটা ম্যারাথন ইভেন্ট। এটা আমি একটু দেখাচ্ছি। বাংলাদেশ পুলিশের আয়োজনে সম্ভবত প্রথম কোনো ম্যারাথন ইভেন্ট, যেটা আমি পার্টিসিপেট করেছিলাম হাতির জিলে 21 কিলোমিটার ক্যাটাগরিতে। ঠিক না? একটু দেখাই, চমৎকার একটা আচ্ছা, এরপরে জুলাই আগস্ট আন্দোলনের অভ্যুত্থান উপলক্ষে এটা একটা প্রতীকী ম্যারাথন ছিল। এটাও আমার জন্য একটা স্পেশাল ইভেন্ট। এটা আমরা দিয়েছিলাম বাংলাদেশ চীন মৈত্রীর ওখান থেকে শুরু করে, এটা আমি ইভেন্টটা দিয়েছিলাম। আমি একই দিনে 2টা ইভেন্ট দিয়েছিলাম। ডেফিনেটলি এটা আমার জন্য স্পেশাল ছিল। সকালে একটা ছিল 10 কিলোমিটার, সকালে উত্তরাতে ছিল 10 কিলোমিটার রান করে এসে তারপরে এটা আবার 5 কিলোমিটার ইভেন্ট দিয়েছিলাম। একই দিনে 2টা ইভেন্ট, এটা আমার জন্য একটা অসম্ভব রকম ভালো লাগা। এটার পরে আরেকটা আমার জন্য স্পেশাল বান্দরবনের একটা দেখাই। বান্দরবনের এই মেডেলটা বান্দরবনের ঐতিহ্যকে ধারণ করে, বান্দরবনের যে গেট রয়েছে, সবকিছু মিলে বান্দরবনের ইভেন্ট আমরা 21 কিলোমিটার ম্যারাথনের জন্য এই ইভেন্টটা আমরা দিয়েছিলাম। এটা অসম্ভব রকম ভালো লাগার। এরপরে আমরা 96 বন্ধুদের জন্য আমরা 2টা গত বছর এবং এই বছর 2টা ইভেন্ট আমরা করেছিলাম। তার মধ্যে এটা একটা রান 96। এটা খুব ভালো লাগে যে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের 100+ বন্ধুরা
বোটানিক্যাল গার্ডেনে। আমি সবসময় যে কথাটা বলি, ঢাকা রাজধানী মিরপুর, আর মিরপুরের অক্সিজেন খ্যাত জায়গা বোটানিক্যাল গার্ডেন, সেই বোটানিক্যাল গার্ডেনে আমরা এই রানটা করেছিলাম এই গত সম্ভবত 16ই জানুয়ারি। এরপরে আরেকটা স্মার্ট বাংলাদেশ রান 2024, এটা ইভেন্টটা ছিল, এটাও হাতিরঝিলে একটা ইভেন্ট করা, এটাও দারুণ একটা ইভেন্ট ছিল। হ্যাঁ, এটার পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ইভেন্টে আমরা অংশগ্রহণ করেছিলাম 10 কিলোমিটার ক্যাটাগরিতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা দেখাই, এটা ছিল একটা ভার্চুয়াল ইভেন্ট। এটা একটা ভার্চুয়াল ইভেন্ট ছিল, এটা ইন্ডিপেন্ডেন্ট ডে ভার্চুয়াল ইভেন্ট। এই মেডেলটা আসলে অনেক কিছুর ঐতিহ্যকে ধারণ করে, পুরো বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্য, বিভিন্ন স্মারককে ধারণ করে এই চমৎকার একটা মেডেল। হ্যাঁ, এর পাশাপাশি আসলে অনেকগুলো মেডেল, কোনটা রেখে কোনটার কথা বলি, সবকিছুই তো যেহেতু স্পেশাল, সবকিছু ভালো লাগে, বাট একটা মেডেলটা হয়তো বা খুব একটা ভালো কিছু না। এই মেডেলটা দিয়েছিলাম পাবনাতে 10 কিলোমিটার একটা ইভেন্টে, পাবনার একটা গ্রামে, আমি গ্রামটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ওই দিন বাংলাদেশের হাইস্ট টেম্পারেচার ছিল সম্ভবত 39 এবং রিয়েল ফিল ছিল সম্ভবত 44। ওই দিনই একটা ইভেন্টে আমরা রান করেছিলাম, আমি এবং ঢাকা থেকে আমার এক ফ্রেন্ড কাতিবিন সহ আমরা গিয়েছিলাম ওখানকে, এবং আমরা খুব ভোরে সম্ভবত 6টা সাড়ে 6টার দিকে আমরা পাবনা শহরে পৌঁছানোর পরে আমার ঠিক 350 বা 400 টাকা দিয়ে আমরা একটা রুম ভাড়া নিয়েছিলাম একদিনের জন্য। আমরা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে পরে পাবনা শহরটাকে ঘোরার জন্য একটা সিএনজি নিলাম, সম্ভবত 4 ঘন্টার জন্য সিএনজি ভাড়া দিয়েছিলাম 900 টাকা, 4 ঘন্টা বা 5 ঘন্টা এরকম হবে। পুরো 4 ঘন্টায় পাবনা হারিং ব্রিজ থেকে শুরু করে তারপরে সুচিত্রা সেন, উত্তম কুমারের যে বাড়িটা রয়েছে, সুচিন্তা সেনের যে বাড়িটা রয়েছে, সেই বাড়িটা, বেশ কিছু মিউজিয়াম ছিল, বেশ কিছু রাজার বাড়ি ছিল, লিচুর বাগান ছিল, পাগলা গারদ ছিল, অনেকগুলো জায়গা আমরা একসাথে ঘুরেছি, একসাথে সময় কাটিয়েছি। চমৎকার কিছু টাইম এক্সপ্লোর করার পরে ঠিক দুপুরের পরে সম্ভবত 4টা থেকে আমাদের এই ম্যারাথনটা হয়েছিল। 4টার দিকে আমরা এই ম্যারাথনটা যখন শুরু করি তখনও টেম্পারেচার ছিল 39 এবং রিয়েল ফিল ছিল যেটি বললাম যে 44। ওইটা 10 কিলোমিটার যখন রান করি মনে হচ্ছিল 10 কিলোমিটার না, 21 কিলোমিটার। দ্যাটস মিন এতটাই কষ্ট হচ্ছিল, রৌদ্র, প্রচণ্ড গরম। হ্যাঁ, ওইটার মধ্যে ওই অবস্থায় রান করা সত্যি একটা অন্যরকম একটা ভালো লাগা এটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আরেকটা ইভেন্ট করেছিলাম, সেটা হলো ব্রোঞ্জের একটা মেডেল ছিল, আপ বাংলাদেশ। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 কিলোমিটার ক্যাটাগরিতে আমরা এটা রান করেছিলাম। এটা ব্রোঞ্জের একটা মেডেল এবং সত্যি দারুণ। হ্যাঁ, অনেকগুলোর মধ্যে আরেকটা যদি আমি আলাদা করি, সেটা হলো বাংলাদেশের মিডিয়া চ্যানেল আইয়ের ওরা একটা ইভেন্ট করেছিল টাইগার রান, দ্যাটস মিন বাঘ দিবস উপলক্ষে। বাঘ বাঁচলে বন বাঁচবে, এই থিমকে নিয়ে তারা এটা করেছে। হ্যাঁ, চমৎকার একটা ইভেন্ট ছিল, 7.5 কিলোমিটার। আমি আসলে সবগুলো মেডেলে আমি আর গেলাম না, আমি যা ছোট্ট করে কথা বলা, আমরা যখন প্রতিটা ইভেন্ট করি, প্রতিটা ম্যারাথন করি, প্রতিটা ম্যারাথনের, এখন যে ম্যারাথনগুলো খুব এক্সপেন্সিভ, ঠিক না, 1600, 1700, 1800 টাকা এক একটা ম্যারাথনের জন্য আমাদের ইভেন্টের জন্য রেজিস্ট্রেশন করতে হয়। আমি এটা অনেকের জন্য সত্যি কষ্টসাধ্য, এই জন্য বলি যে আমরা প্রতি সময়টায় আমরা যখন রান করি, বা হতে পারে যে যেখান থেকে থাকুক না কেন, হোক সকালে, হোক বিকেলে, হোক সন্ধ্যায়, যখন সময় পাবো 5 কিলো, 7 কিলো, 8 কিলো, 10 কিলো করে আমরা রান করতে পারি। আর ইভেন্টগুলো যদি কিছু ভালো ইভেন্ট থাকে, নিজেকে যোগ্য করে তোলা এবং নিজেকে ছাড়িয়ে যাওয়া, যে আমি প্রতিনিয়ত রান করছি এবং নিজের সাথে নিজে প্রতিযোগিতা তৈরি করা। আমি সবসময় যে কথাটা বলি, দৌড়কে বন্ধু বানাও, নিজের সাথে নিজে প্রতিযোগিতা করো। তুমি সুস্থ থাকলে তুমি সমাজ, দেশ, পরিবার, বন্ধু সবার জন্য করতে পারবে, আর তুমি অসুস্থ হয়ে গেলে তুমি সবার বোঝা। তাই প্রতিনিয়ত আমরা
আমি আরেকটা কথা বলি যে যখন যে অবস্থায় থাকি না কেন দৌড়ানোর চেষ্টা করা। তো আসলে মেডেল তো কিছুই না, মেডেল হলো একটা প্রতীক মাত্র, এর চাইতে বেশি কিছু না। হয়তোবা আরও মেডেল রয়েছে, এই মেডেল এগুলো সব কিছু একটা প্রতীক মাত্র, এর চাইতে বেশি কিছু না। হ্যাঁ, হয়তো অনেক মেডেল অনেক কিছুই, বাট কোনো এক সময় যখন ভালো লাগবে, প্রতিটা মেডেলে একটা স্মৃতি হিসাবে কাজ করে। হয়তো কখনো মন খারাপ থাকলেও মেডেলগুলো বের করে আমি যখন মেডেলগুলো হাতে নেই যে হ্যাঁ এই মেডেলটা আমি রান করেছিলাম কোথায়, মেডেলটার থিম কোথায় ছিল। যেমন আমি একটু দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গাড়িগুলো রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যে বাস রয়েছে, সেই বাসের স্মারক হিসাবে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি একটা ম্যারাথনের ইভেন্টে অংশগ্রহণ করেছিলাম 10 কিলোমিটার। এইটা ঠিক এইরকম প্রতিটা যখন মেডেলটা আমি হাতে ধরি যে এটা আমি এখানে রান করেছিলাম, প্রতিটা মেডেলের জন্য আমাকে সময় ব্যয় করতে হয়। আমরা যখন রান করি তখন 4টা-5টার সময় আমরা ঘর থেকে বের হয়ে হয়তোবা কখনো একাকী কখনো বন্ধু নিয়ে আমরা তখন ইভেন্টের সেই ভেন্যুতে আমরা পৌঁছাই। এরপরে আমরা রান করার পরে আবার হয়তোবা বাসায় ফিরে এসে নিজের স্বাভাবিক কাজগুলো করা। তার মানে ঘুমটাকে নষ্ট করা, সময়টাকে নষ্ট করা, অর্থ তো রয়েছেই, মেধা রয়েছে। তার মানে প্রতিটা জিনিসকে ব্যয় করে, আমি এটাকে অপব্যয় বলবো না, সেটা বলবো যে এই ব্যয়টা হতে পারে যে আপনার অন্য কোনো অভ্যাস থেকে নিজেকে সরিয়ে রেখে আপনি রান করছেন এবং নিজেকে দৌড়ের সাথে এবং ভালো কাজের সাথে সম্পৃক্ত করছেন। এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া হোক, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব হন বা বিভিন্ন কর্পোরেট মার্কেটিংয়ের জন্য তারা অনেকে এখন রানটাকে বেছে নিয়েছে। কারণ রানের মধ্যে প্রচণ্ড রকম সাড়া পাওয়া যায়, মানুষের অসম্ভব রকম ভালো লাগা পাওয়া যায়, অসম্ভব রকম ভালোবাসা পাওয়া যায় মানুষের মধ্যে একটা স্পৃহা তৈরি করে এবং এই জাগরণটা সত্যি ভালো লাগে। আমরা যখন রান করি, আগে একটা সময় হয়তো বা কিছু লোকজন রান করতো, ঠিক না, গত 3-4 বছর আগেও। এখন আমরা যখন রান করি আমরা দেখি অনেক ইভেন্টে 70+, 80+ লোকজন অংশগ্রহণ করছে। মেয়েদের ক্ষেত্রে বলি যে আমি লাস্ট একটা বান্দরবনে ইভেন্ট করলাম, 65+ একজন ভদ্র মহিলা রান করলেন। এর পাশাপাশি অনেক ছেলেরা আসছে, অনেক মেয়েরা আসছে। ইভেন্ট কিছু ইভেন্টে বাচ্চাদের জন্য রয়েছে 1 কিলোমিটার 2 কিলোমিটার ক্যাটাগরির ইভেন্ট। তার মানে দৌড়ের জন্য সবাইকে মোটিভেট করা। আমার কিছু বন্ধু রয়েছে যারা পরিবার সহ রান করে। যদি খুব কাছের কিছু বন্ধুদের কথা বলি, আমি ইকবালের কথা আমি সবার আগে এগিয়ে রাখবো। আমি ইকবালকে দেখেছি ভাবি বাচ্চা সবাইকে নিয়ে একসাথে অনেকগুলো ইভেন্টে তারা রান করেছে। এরপরে আমি আমাদের কাছের খুব বন্ধুদের কথা বলি, মাসুদুর রানার কথা বলি, আমাদের আয়রনম্যান বন্ধু চমৎকার রান করে। আমি কিবরিয়ার কথা বলি, রাজশাহীর বন্ধু কিবরিয়া, যার পেস এখন দুর্দান্ত। হ্যাঁ, এছাড়াও আমি আমাদের গ্রুপের মধ্যে বা গ্রুপের বাইরেও অনেক বন্ধুদের কথা বলি যারা প্রতিনিয়ত রান করছে। আমি একটু জব্বার ভাইয়ের কথা বলি, যিনি এখন সোশ্যাল মিডিয়ায় খুব বেশি অ্যাক্টিভ। উনি একজন ম্যাজিস্ট্রেট, উনি এখন দ্যাটস মিন অনেক বিষয় নিয়ে কাজ করছেন উনি এখন, এবং ভেজাল বিরোধী আন্দোলনের নিয়ে উনি কাজ করছেন। জব্বার ভাইকে দেখি উনি প্রতিনিয়ত বোটানিক্যাল গার্ডেনে উনি আমাদের সাথে রান করেন। তো ঠিক এরকম অনেকেই রয়েছে যারা প্রতিনিয়ত রান করছে এবং এই রানের মাধ্যমে আসলে বার্তা মানুষের মধ্যে খুব অনায়াসে ছড়িয়ে দেওয়া যায়। আমরা যখন রান করব তখন আমরা অনেক চিন্তা ভাবনা করে অনেক খাবারগুলো খাবো, কারণ আমি সবসময় মাথায় রাখতে হবে যে এইটাকে যাতে আমি বার্ন করতে পারি। আমি যে খাবারই খাই না কেন, আমি যাতে বার্ন হয়, আমি জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবারগুলো আমরা একটু বেশি খাওয়ার চেষ্টা করি এবং আমরা খাবারগুলোকে একটু চিন্তা ভাবনা করে খাই যে কোন খাবার খেলে আমার জন্য উপকার হবে, কোন খাবার খেলে আমার জন্য ক্ষতি হবে। রান করার জন্য খুব বেশি কিছু দরকার হয় না, খুব ভালো এক জোড়া জুতা এবং একটা স্মার্ট ওয়াচ, যেটা টাইমিংয়ের জন্য খুব বেশি কাজে লাগে। এই হলেই তো এনাফ। আর হলো রানের জন্য ভেন্যু কোনো সমস্যা না, সকালে হতে পারে, রাতে হতে পারে, পার্কে হতে পারে। আমরা 1 কিলো দিয়ে শুরু করি, 2 কিলো, 3 কিলো, 5 কিলো দিয়ে শুরু করি। পরিশেষে একটা কথা বলা যে একদম যখন বয়সের সান্নিধ্য চলে আসবে
তখন হয়তো বা কাউকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু যারা একসাথে কমিউনিটি বেঁধে রান করে, এখন খুব ভালো লাগার বিষয় বিভিন্ন কমিউনিটি তৈরি হয়েছে রানের জন্য। শুধু ঢাকার কথা যদি বলি, উত্তরা রয়েছে, আফতাবনগর রয়েছে, বনশ্রী রয়েছে, মিরপুর রয়েছে, এর ঢাকার বাইরে তো প্রতিটা ডিস্ট্রিক্টেই এখন কমিউনিটি তৈরি হয়েছে, এবং রান হচ্ছে পুরো বাংলাদেশে, সারা বছর রান হচ্ছে। হ্যাঁ, এখানে শুক্রবার শনিবার ধরে সারা বছর রান হচ্ছে, লং রান হচ্ছে, শর্ট রান হচ্ছে, এবং এটা সত্যি একটা একটা ভালো লাগে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ভেন্যুতে রান হচ্ছে, এবং সেই কমিউনিটিগুলো বিভিন্নভাবে কাজ করছে। তবে দিন শেষে আবার আরেকটা কথা বলা, যারা রানকে অর্গানাইজ করছেন ওনাদের জন্য কথাগুলো বলা, এটাকে আপনারা ব্যবসা হিসাবে না নেওয়ার জন্য অনুরোধ করা গেল। হ্যাঁ, কারণ আমরা যারা রান করি নিতান্তই ভালো লাগা থেকে আমরা রানটা করি। আমরা রান করলে কি পাবো সেটা কখনো প্রত্যাশা করি না। আমরা হাইড্রেশনটা পাবো, আমরা চমৎকার একটা মেডেল পাবো, আর হলো পরিবেশটা একটু ভালো থাকতে হবে, এটাই তো, এর চাইতে বেশি কিছু না। অনেক সময় আমরা রান করতে গিয়ে দেখি যে অনেক কিছুই থাকে না, বা অনেক কিছুর অভাব, বা রানের ট্র্যাক ভালো থাকে না, বা হয়তোবা দেখা যায় যে ব্যস্ত সড়কের মধ্যে দৌড়াতে হচ্ছে। ওই জিনিসটাকে আমরা একটু মাথায় রাখি যারা বিভিন্ন ইভেন্ট অর্গানাইজিং করছেন, আমি ওনাদের কথা বলি। কারণ রানের জন্য এখন অনেক স্পন্সর এগিয়ে আসছেন, নিঃসন্দেহে এটা ভালো লাগার মতো একটা বিষয়। এবং এর পাশাপাশি আমি শেষ মুহূর্তে একটা কথা বলে আমি শেষ করব। মেডেলগুলো তো আমরা বিভিন্নভাবে সংরক্ষণ করি, একটা স্মৃতি হিসাবে কাজ করে, একটা ভালো লাগা হিসাবে কাজ করে, এবং এটাকে যারা অনেক সময় অনেকে চিন্তা করেন, আমরা ঠিক 96 বন্ধুদের জন্য আমরা সর্বশেষ একটা ইভেন্ট করেছিলাম। অনেকে প্রশ্ন করেছিল, ভাই কত টাকা লাভ হলো? তখন আমি বলেছিলাম আমরা হয়তো 990 টাকা আমরা এন্ট্রি ফি চার্জ করেছিলাম, আমরা কিছু স্পন্সর পেয়েছি, পাওয়ার পরও স্পন্সর সহ যদি ক্যালকুলেশন করে এক একজনের পিছনে 1600-1700 টাকা খরচ হয়ে যায়। হ্যাঁ, তো এটার পেছনে যারা খুব চমৎকারভাবে কাজ করেছেন তাদেরকে সাধুবাদ জানাই। আর রানের যে কমিউনিটি তৈরি হয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায়, ডেফিনেটলি এটা খুব ভালো লাগার মতো একটা বিষয়। তো সুস্থ থাকুন, দৌড় হোক সবার জন্য, দৌড় হোক নতুন প্রজন্মের জন্য, আর দৌড় হোক সবার বন্ধু। ধন্যবাদ সবাইকে। সিরাজুল।